দর্শক, রাজধানীর আমিনবাজার থেকে সাভার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে আছেন শত শত গাড়ি। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরো খবর জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। অপু, আজকে ঈদযাত্রার প্রথম দিন এবং ভয়াবহ একটা যানজটের আমরা খবর জানতে পারছি, কি অবস্থা জানাবেন? এই আজকে কিন্তু দুপুরের পর থেকে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে 1000-এর বেশি পোশাক কারখানা রয়েছে, এই পোশাক কারখানাগুলো ছুটি হয়েছে, অধিকাংশ আজকে ছুটি হয়েছে। আমি যদি একটু দেখাই মহাসড়কের অবস্থা দেখলেই বুঝতে পারবেন। একটি ছবি যেমন হাজার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এটি হচ্ছে পল্লী বিদ্যুৎ এলাকা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের একটি অংশ। এখান থেকে উভয় পাশে যত দূর চোখ যায় শুধু যানবাহন আর যানবাহন। আমরা খবর নিয়েছি আমিনবাজার থেকে শুরু হয়েছে ঢাকা আরিচা মহাসড়কের একদম ধামরাই কালামপুর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। আর নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কের জিরানি পর্যন্ত এই যেই চিত্রটি দেখছেন, এই চিত্রটি এই পাশটি আমরা দেখালাম। আমি চেষ্টা করব ওই পাশ থেকেও দেখানোর জন্য। যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অবস্থাটা কি। তো এই পোশাক কারখানাগুলো যখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার সাথে সাথেই কিন্তু অবস্থাটি এমন পরিণত হয়েছে। এবং এই চিত্র আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরাও কাজ করছে। কিন্তু এই যখন সমস্ত যানবাহনগুলো সারা দেশের, আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার থেকে কিন্তু দেশের প্রায় প্রত্যেকটি উপজেলায় এখান থেকে মানুষ যায়, যানবাহন যায়। তো এই যানবাহন এবং মানুষের যে চাপ, এই চাপটি সহ্য করার মতন এই যে সড়ক, এই সড়কের কিন্তু ক্যাপাবিলিটি নেই। এই জন্যই এই যানজটে তৈরি হচ্ছে এবং মানুষের যে ভোগান্তি শেষ মুহূর্তে এসে, বা আজকে যদি বলেন প্রথম দিনেই কিন্তু ভোগান্তিটি শুরু হয়েছে। কনা